বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু, যুদ্ধ থামাবে না ইসরায়েল। বুথ ফেরত জরিপে এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গেও ভরাডুবির মুখে তৃণমূল। সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা, পরমাণুস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না, পাশ্চাত্য থেকে হুঁশিয়ারি মেদভেদেবের। বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ থামাবে না ইসরায়েল। অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন শুক্রবার, তা প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার এক বিবৃতিতে নেতানিয়াহু জানিয়ে দিয়েছেন, হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখা হবে। তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে ইসরায়েল যে শর্ত দিয়েছে সেটি পরিবর্তিত হয়নি। শর্তগুলো হচ্ছে হামাসের সামরিক এবং প্রশাসনিক কাঠামো ধ্বংস করা, সব জিম্মিকে মুক্ত করা, গাজা আবারও ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না তা নিশ্চিত করা। নেতানিয়াহু আরও বলেন, স্থায়ী যুদ্ধবিরতি হওয়ার আগ পর্যন্ত ইসরায়েল তার শর্তে অটল থাকবে। এইসব শর্ত পূরণ হওয়ার আগে ইসরায়েল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে এমন ধারণা বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নেই। বাইডেন গতকাল যে প্রস্তাব দিয়েছেন সেটি ইসরায়েলের প্রস্তাব হিসেবে অভিহিত করেন। তার প্রস্তাবে বলা হয়, প্রথমে 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি, এরপর ইসরায়েলি বাহিনী গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, তারপর গাজায় বিপুল পরিমাণ ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এগিয়ে বিজেপি, পশ্চিমবঙ্গে ভরাডুবির মুখে তৃণমূল। ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়েছে। 1.5 দশক পর এই প্রথম পশ্চিমবঙ্গে বড় ভোটে দ্বিতীয় স্থানে নেমে যেতে চলেছে তৃণমূল। নির্বাচন বিষয়ক বিভিন্ন সংস্থার চালানো এইসব জরিপের ফল দেশটির সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ এবং প্রচার করা হচ্ছে। শনিবার লোকসভা নির্বাচনের সপ্তম এবং শেষ দফার ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করা শুরু হয়। এইসব জরিপে বলা হয়েছে, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি আসনে জিততে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি। 2019 সালের লোকসভা ভোটে রাজ্যে বিজেপি পেয়েছিল 18টি আসন, পদ্ম শিবিরের প্রাপ্ত ভোট ছিল 40.6%, তৃণমূল পেয়েছিল 22টি আসন, বাংলার শাসক দলের ঝুলিতে ভোট ছিল 43.7%, কংগ্রেস পেয়েছিল 2টি আসন, বামেরা ছিল 0। গতবার রাম বাম কংগ্রেস মিলিত হয়ে ভোট পেয়েছিল 13%, কিন্তু গতবারের চেয়ে এবার নির্বাচনে মমতা তৃণমূল কংগ্রেস আরও বড় ধাক্কা খেতে যাচ্ছে। অন্তত 4টি বুথ ফেরত জরিপের ফলাফলে বলা হয়েছে, লোকসভার আসনের দিক দিয়ে পশ্চিমবঙ্গে এবার বিজেপির সবচেয়ে বড় দল হতে যাচ্ছে। জান কি বাতের জরিপ অনুযায়ী বিজেপি 21 থেকে 26টি আসনে জিতবে আর তৃণমূল কংগ্রেস জিতবে 16 থেকে 18টি আসনে। ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স বলছে, বিজেপি 21 আসন আর তৃণমূল পাবে 19টি আসন। অপরদিকে রিপাবলিক ভারত মাতৃজ বলছে, বিজেপি 21 থেকে 25টি আসনে জিতবে, মমতার দল পাবে 16 থেকে 20টি আসন। এবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে 4 জুন। 1 জুন ভোট গ্রহণ শেষ হলেও চূড়ান্ত এবং আনুষ্ঠানিক ফলাফল জানতে অপেক্ষা করতে হবে 4 তারিখ পর্যন্ত। ভারতের লোকসভার মোট 543টি আসনে নির্বাচন হয়েছে। সরকার গঠনে দল অথবা জোটকে অন্তত 272টি আসনে জয় পেতে হবে। মোদির জোট এনডিএ 350টির বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। বুথ ফেরত জরিপ সবসময় যে ত্রুটিমুক্ত হয় তা নয়, অনেক সময় সমীক্ষার আভাস মেলেও না। অতীতে এমন অনেক নির্বাচন হয়েছে যেখানে জনমত সমীক্ষা মেলেনি, আবার এমন অনেক নির্বাচনের উদাহরণ রয়েছে যেখানে হুবহু কোনো ফলাফল মিলে গেছে। পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে রাশিয়া ধাপ্পাবাজি করছে না, পাশ্চাত্যকে মেদভেদেব। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে যে কথা বলা হয়েছে তা মোটেই ধাপ্পাবাজি নয়। তিনি বলেন, পশ্চিমাদের সাথে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। রাশিয়ার ভেতরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য আমেরিকা ও জার্মানির অস্ত্র ব্যবহারের ব্যাপারে ইউক্রেনকে অনুমতি দেওয়ার পর মেদভেদেব এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, পশ্চিমাদের সরবরাহ করা যে সমস্ত দীর্ঘপাল্লার অস্ত্র ইউক্রেন ব্যবহার করছে, রাশিয়া মনে করে তা ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর সেনারাই নিয়ন্ত্রণ করছে। এটা কোনোভাবেই সামরিক সহযোগিতা নয়, বরং আমাদের বিরুদ্ধে তাদের যুদ্ধে অংশগ্রহণ। মেদভেদেব সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার ভেতরে হামলা চালানোর জন্য দীর্ঘপাল্লার অস্ত্র এবং গোলাবারুদ ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়ে পশ্চিমা দেশগুলো মূলত চলমান যুদ্ধকে চূড়ান্ত ধাপে নিয়ে গেছে। কেউ এখন আর এই চূড়ান্ত ধাপের যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দিতে পারবে না। এই অবস্থায় পশ্চিমাদের কেউ যদি এটা ভেবে থাকে যে রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করবে না, তাহলে সেটা হবে মারাত্মক ভুল। মেদভেদেব বলেন, এটা ভয় দেখানো নয়, ধাপ্পাবাজিও নয়।